হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো আজকেও এই যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? হ্যাঁ, এই দেখো চলে এসেছি আমরা আবার লালকেল্লা মার্কেটে। তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম এসছিলাম আমি বিড়ালের বাচ্চা নিতে, যেহেতু দুটো বিড়ালই মেয়ে হয়েছে, তো একটা ছেলে বিড়াল নিতে আমি এখানে এসছিলাম। কিন্তু আগের দিন আমি পাইনি, কিন্তু আজকে কিন্তু পেয়ে গেলাম। তো নেওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানে কি জানি কি হয়েছে, কারণ সব জায়গাতেই আগে ভিডিও করতে বারণ করে, তো ভিডিও অ্যালাউ হচ্ছিল না। তারপর দেখো বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম, কারণ মেট্রোতে গেছিলাম, মেট্রোতে কোনো পেটসই অ্যালাউ করে না, সে যত ছোটোই পেটস হোক, মাছ টাছ কিচ্ছু অ্যালাউ করে না। তো যাই হোক, তার জন্য বাসের জন্য অপেক্ষা করে বাসে উঠে গেছি। আর সত্যি কথা বলতে এই এতটাই শান্ত আর এতটাই ভালো, দেখো সারা রাস্তা প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছে আমার বাসে আসতে। তো সারাক্ষণ কিন্তু এইভাবেই ঘুমাতে ঘুমাতে এসছে, একটুও জ্বালাতন করেনি। আর আমার পাশে যিনি বসেছিলেন না, উনি আমাকে বারবার বলছিল বাড়ি থেকে একটা কালো টিকা লাগিয়ে দেবে, নজর লেগে যাবে। এখানের মানুষ না পশু পাখি ভীষণ ভালোবাসে, যেটা আমি আস্তে আস্তে ফিল করলাম যে খুবই এরা পছন্দ করে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে আমি দেখেছি মানুষ দেখলেই বলে না না না, এটা কেন নিয়ে উঠেছো, এটা এখানে নিও না, ওটা ওখানে কাজটা করো না। আমি অনেকবার ফেস করেছি, কিন্তু এখানে না মানুষ ভীষণই ভালোবাসে। কত মানুষ যে ওকে পছন্দ করছিল বা আদর করছিল তোমাদেরকে কি বলবো। তারপর বাড়িতে এসে ওকে একটু খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এই যে একটু সন্ধ্যাবেলা বসেছি ওর নেলসগুলো কাটিয়ে দিতে। তার কারণ হচ্ছে যেহেতু ওকে এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, সেহেতু আমাকে আগে কিছু করি না করি অন্তত নখটা কাটিয়ে দিতে হবে, যাতে বিষটা না লেগে যায় বা নখটা না লেগে যায় ছেলের গায়ে। তো সেই জন্যই আমি কিন্তু নখগুলো কাটাচ্ছিলাম। ও একটু কিন্তু ভয়ই পাচ্ছিল, কারণ যেহেতু ফার্স্ট টাইম হয়তো এই কাজটা করছে, আগে হয়তো কেউ ওকে এই কাজটা করায়নি। তো আমি কিন্তু এই সেফটির জন্য এগুলো করিয়েই দিচ্ছিলাম। তো প্রথমে একটু ছটপট করলেও পরে কিন্তু শান্ত হয়ে বসেছিল। তারপর দেখো আমি কিন্তু এইভাবে কিন্তু ওদের সঙ্গে টাইম পাস করি। ওদের যখন প্রথম আনি তখনও এরকমভাবেই আমরা মানে ট্রেন করতে পারি। তোমরাও যদি নতুন কোনো পশু পাখি আনো তো এইভাবেই ট্রেন করবো, ওদের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করবে। তো আমিও দেখো নেলস টেলস কাটিয়ে যে বসে গেছি ওদের সঙ্গে খেলাতে। ওদের খেলাটা আসছে, বাট পাপাসোনা কোথায় যে ফেলেছে আমি খুঁজে পাচ্ছি না, যার জন্য চার্জারটা নিয়ে কিন্তু ওরা খেলতে খুবই ভালোবাসে। যে কোনো তার জাতীয় জিনিস ওদের সঙ্গে খেললে ওরা ভীষণ খেলতে পছন্দ করে। তো দেখো এই যে খেলতে খেলতেই কিন্তু ওকে আমি কাছে ডাকার চেষ্টা করছিলাম, যাতে ও আমাকে একটু চেনে বা পোষ মেনে যায় তাড়াতাড়ি। তো তারপর দেখো ও কিন্তু আমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। আর এখানে পাপাসোনাও খেলা করছে। পাপাসোনা খেলা করতে করতে ওর গায়ের ওপরেই উঠে যাচ্ছে, আবার কখনো ওর লেগে যাচ্ছে, কখনো পাপাসোনার লেগে যাচ্ছে, এই করছে দুজন মিলে। পাপাসোনারও কিন্তু অনেকগুলো বন্ধু হয়ে গেছে। পাপাসোনার টাইমটাও কিন্তু খুব ভালো কেটে যায়, আর আমাদেরও সময়টা খুব ভালো কাটে। একদম মানে ডিপ্রেশন জিনিসটা হয় না, তার কারণ হচ্ছে এদের সঙ্গে এদের জন্য সব কিছু করতে করতে, খেলাধুলা এইসব করতে করতেই কিন্তু সময়টা আমার খুব সুন্দর কেটে যাচ্ছে। তোমাদের কার বাড়িতে এরকম পেটস আছে অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো এই জ্যাকো আমাদের খুব দুষ্টু, ও কিন্তু একে একদমই পছন্দ করছে না, ভীষণ রাগ দেখাচ্ছে। এর কোনো ব্যাপার না, এমন একটা ভাব তুই যা বলিস বল, আমি আমার জায়গায় ঠিক আছি। তো যাই হোক, এর নামটা তোমরা একটু ঠিক করে বলো। আর এই দেখো ওকে গলায় বেল্ট পরিয়ে দিয়েছে, জ্যাকো বাচ্চার গলা থেকে খুলে একে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে পাপাসোনা। কেমন লাগছে বলো। এর নাম আপাতত আমরা একটা নাম রেখেছি, পরে নিশ্চয়ই তোমাদেরকে কোনো ভিডিওতে বলবো। তো চলো টাটা।